যারা মধ্যবিত্ত পরিবারের থেকে যারা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগতেছে এবং সিদ্ধান্ত নিতে পারছো না যে তারা কোথায় থেকে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেবে। আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন শিক্ষার্থীরা, তোমরা যারা এবার 24-25 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ বা এখনো যারা কোনো কোচিং এ ভর্তি হওনি, তো তোমাদের জন্য আজকে আমি শুধু কথা বলবো যারা বিভিন্ন উপজেলা এবং জেলা শহরে থাকে এবং তারা বিভিন্ন ধরনের সিদ্ধান্তহীনতায় ভুগতেছে, তাদের জন্য আজকে কথা বলবো। কিছু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তোমরা অনেকেই চিন্তা করতেছো যে আমি ঢাকায় কোচিং করলে ভালো হবে নাকি রাজশাহী কোচিং করলে ভালো হবে নাকি আমি যে নিজস্ব জেলা বা বিভাগে থাকি সেখানে কোচিং করলে ভালো হবে। এখন আজকে আমি কথা বলবো যারা মধ্যবিত্ত পরিবারের থেকে যারা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগতেছে এবং সিদ্ধান্ত নিতে পারছো না যে তারা কোথায় থেকে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেবে। তো যারা বিভিন্ন জেলা শহরে থাকো, যাদের অর্থনৈতিক সমস্যা আছে, আমি মনে করব তাদের জন্য তার নিজস্ব এলাকায় নিজস্ব শহরেই অল্প টাকা, অর্থাৎ যখন তোমাদের মাঝে একটা টাকা পয়সার বা এরকম একটা সমস্যা তৈরি হবে তখন পড়াশোনায় অবশ্যই মনোযোগ দিতে পারবে না। সুতরাং আবেগের ঠেলায় যদি তোমরা বিভিন্ন জায়গায় থেকে তোমরা নিয়োগ নাও যে আমি ঢাকা ছাড়া চান্স পাবো না, এটা তোমাদের জন্য সম্পূর্ণই ভুল। তোমার যদি ইচ্ছা শক্তিটা প্রবল হয় তাহলে তুমি দেশের যে কোনো জায়গা থেকেই তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিটা ইফেক্টিভলি নিতে পারবে। এখানে তোমার থাকতে হবে প্রবল ইচ্ছা শক্তি এবং মানসিকতা। তো সুতরাং আমি বলবো যে কোচিং জাস্ট তোমার একটা মোটো তৈরি করবে এবং তোমাকে প্রেসার ক্রিয়েট করবে। তোমার যদি সত্যি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা থাকে, তুমি যেখানে আসো এখান থেকেই চান্স পাওয়া সম্ভব। এখন সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের অনলাইন কোর্স আছে, তুমি অনলাইন কোর্সও করতে পারো। আমি বলবো সবচেয়ে ইফেক্টিভ হবে তুমি যে কোনো একটা জায়গায় যদি স্টেবল থাকতে পারো। তুমি যদি স্টেবল থাকতে পারো সেই ক্ষেত্রে দেখা যাবে কি তুমি সর্বোচ্চ ভালোটা দিয়ে তুমি পড়াশোনা করতে পারবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, তুমি যেখানেই থাকো না কেন তোমাকে সর্বোচ্চ মনোযোগ এবং ডেডিকেশন নিয়ে পড়াশোনা করতে হবে। তুমি যদি এই কাজটি করতে পারো তাহলে তুমি যেখানে আসো সেখান থেকেই তুমি ভার্সিটিতে চান্স পাওয়ার যোগ্যতা রাখো। আর যারা ভাবতেছো যে আমাদের একটু অর্থনৈতিক সচ্ছলতা আছে, তোমরা যে জায়গাগুলোতে সবচেয়ে বেশি কম্পিটিশন হয় তোমার সেখান থেকে প্রিপারেশন নিতে পারো, অথবা তোমার নিজ এলাকায় থেকে তোমার সর্বোচ্চ ডেডিকেশনের লেভেল থেকে তুমি তোমার প্রিপারেশনটা নিতে পারো। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষা যেহেতু লিখিত মার্ক থাকে এবং এমসিকিউ গুলো সর্বোচ্চ কোশ্চেন হয়ে থাকে বোর্ড বই থেকে। তো সুতরাং বোর্ড বইয়ে সর্বোচ্চ ভালো করতে হলে তোমাকে, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় সর্বোচ্চ লেভেলের ভালো করতে হলে তোমাকে বোর্ড বইয়ের খুঁটিনাটি পড়তে হবে। যেমন তুমি যদি 2023-24 সালের কোশ্চেনটা যদি একটু দেখো, গভীরভাবে দেখো, তাহলে তুমি এখানে যেগুলো কোশ্চেন এসেছে 15টা নৈর্ব্যক্তিক, তার অধিকাংশ কোশ্চেন ছিল বোর্ড বই থেকে। প্রায় 8 থেকে 9টা কোশ্চেন ছিল হুবহু বোর্ড বই থেকে লাইন উঠায় দেওয়া হয়েছিল। তো সুতরাং তোমাকে বোর্ড বই স্কিপ যদি তুমি করে যাও তুমি ঢাকা ইউনিভার্সিটিতে অবশ্যই ফেল করবা, এর কোনো সন্দেহ নাই। আর অধিকাংশ স্টুডেন্ট তারা ইংরেজি বোর্ড বই না পড়ে তারা কি করে, সারা 3 মাস বা সারা বছর ধরে তারা গ্রামার পড়তে থাকে। ভাইয়া আবারও বলছি, গ্রামারে অবশ্যই তোমাদের জোর দিতে হবে, কিন্তু বোর্ড বইয়ের চেয়ে বেশি না। তোমাকে বোর্ড বই এমন ভাবে পড়তে হবে যেন তুমি প্রত্যেকটা লাইনের গ্রামার ব্যাখ্যা করতে পারো। যদি তুমি এইভাবে পড়তে পারো তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই একটা ভালো পজিশন তৈরি করতে পারবে। আমি আবারও বলছি, তোমরা যারা অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ অবশ্যই তোমরা খেয়াল রাখবে বোর্ড বইয়ের খুঁটিনাটি পড়ার জন্য। যেমন গত বছর একটা কোশ্চেন এসেছিল একদম একটা মানে থেকে মানে প্যাসেজের শেষ থেকে, বোর্ড বইয়ের প্যাসেজের শেষে থেকে একটা কোশ্চেন, একটা লাইন ছিল, সেই কোশ্চেনটা হুবহু উঠাই দিয়েছিল। সুতরাং আমাদের বোর্ড বইয়ের A to Z কোনো একটা লাইন আমাদের বাদ দেওয়া যাবে না, বোর্ড বইটা এমন ভাবে পড়তে হবে। আর তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ইফেক্টিভ প্রিপারেশন নিতে চাও, আমি মনে করব তোমাদের ডেইলি অন আওয়ার ইংলিশের বিকল্প কোনো বই নাই বাজারে। তুমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে লিখিত এবং এমসিকিউ এর সর্বোচ্চ ভালো করতে চাও তাহলে আমি বলবো তুমি ডেইলি অন আওয়ার ইংলিশ বইটা সংগ্রহ করে নাও। এখানে ভোকাবুলারি, সেন্টেন্স দিয়ে এবং
প্রত্যেকটি ভোকাবুলারির সঙ্গে অ্যান্টোনিম সিনোনিম তো আছেই, পিকচার দিয়ে এবং একটা সেন্টেন্সের ইংরেজি এবং বাংলা অর্থ দেওয়া আছে। সুতরাং তোমার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি অন্য কিছু বলবো না, যে 5 মার্ক থাকে সেন্টেন্স মেকিং, এটা তুমি শিওর পাবে। এবং লিখিতর জন্য প্যাসেজের শেষে, প্যাসেজ থেকে সাধারণত আসে যেমন লিখিত অংশগুলো, তো তুমি যদি ডেইলি 1 আওয়ার ইংলিশ বইটা ভালোভাবে পড়তে পারো, তাহলে প্রত্যেকটা প্যাসেজ থেকে তুমি প্যারাগ্রাফ লিখতে পারবে। এবং ডেইলি 1 আওয়ার বইটা এমন ভাবে সাজানো আছে, তোমার এমসিকিউ রিটেন তোমার দুটোই একবারে কভার দিবে। সুতরাং তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইফেক্টিভ প্রিপারেশন নিতে চাও, তোমরা অবশ্যই ডেইলি 1 আওয়ার ইংলিশ এই বইটা তোমার সংগ্রহ করে নাও। এটা ফার্স্ট পেপার গ্রামার অ্যানালাইজ করা আছে, এবং তোমাকে এই বই পড়লে তোমাকে এক্সট্রা কোনো ভোকাবুলারি বই পড়তে হবে না ইনশাআল্লাহ। আমি আশা করছি তোমরা ডেইলি 1 আওয়ার বইটি খুব দ্রুত সংগ্রহ করে নিবে। এবং তোমরা যারা ডেইলি 1 আওয়ার ইংলিশ বইটা কিনবে, তোমরা আমার পেজ এর সঙ্গে যুক্ত থাকো, তোমরা আমাদের ওয়েবসাইট থেকে আমাদের ক্লাস ফ্রি পাবে, এবং তোমরা যারা আমাদের বই কিনবে তোমরা আমার ক্লাস ফ্রি পাবে। তো সুতরাং তোমাদের আবারও বলছি, তোমরা ডেইলি 1 আওয়ার ইংলিশ বইটা সংগ্রহ করে ফেলো তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ইফেক্টিভ প্রিপারেশন নেওয়ার জন্য। তো তোমাদের সবার 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 জন্য আমি শুভকামনা রাখছি, এবং তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নিটা হোক অনেক স্মুথ। তোমাদের বাবা মার যে স্বপ্ন আছে, তোমরা এই স্বপ্ন নিয়ে সামনে তোমরা আমাদের দেশকে নতুন ভাবে গড়ার একটি প্রত্যয়ে তোমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা তোমাদের বাবা মা, তোমাদের শুভাকাঙ্ক্ষীদের হতাশ করবে না, তোমরা অবশ্যই ভালো কিছু করবে, এটা তোমরা ডিজার্ভ করো। তোমরা তোমরা জেন জেট তোমরা জেন জেট তোমরা অবশ্যই পারবে, তোমাদের দিয়েই সম্ভব। তো সবাই সবার জায়গা থেকে প্রচুর পরিমাণে পড়তে হবে। এই যুদ্ধ তোমার, এই যুদ্ধ তোমার অস্তিত্ব রক্ষার, এই যুদ্ধ তোমার নিজেকে প্রমাণ করবার। তো ইনশাআল্লাহ তোমাদের প্রিপারেশন অবশ্যই ভালো হবে, এবং তোমার ডেইলি 1 আওয়ার ইংলিশ বইটি অবশ্যই সার্চ করে দেখবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।